প্রিয় দর্শক বন্ধুরা, আবার একটি অসাধারণ ক্লাস ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকের ক্লাস ভিডিওটির টপিক হচ্ছে একাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই যে বইটি রয়েছে, এই বইটি থেকে 7 নম্বরের যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসবে বা আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই রকম প্রশ্নগুলোই কিন্তু আজকের ক্লাসে আমি উল্লেখ করতে চলেছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের প্রত্যেকটি অধ্যায়তে প্রায় 1 থেকে 150 বা 200টা করে বড় প্রশ্ন রয়েছে। বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন মিলিয়ে আর কি 7 নম্বরের প্রশ্ন মূলত পাট প্রশ্ন আসে। তো ওরকম প্রশ্ন রয়েছে। আমি মাত্র প্রতি অধ্যায় থেকে 15টা কিংবা 10টা বা 20টা করে প্রশ্ন দেবো। মূলত 4টি অধ্যায় থেকে তোমাদের 7 নম্বরের প্রশ্ন এসে থাকে। তো আমি মূলত প্রতি অধ্যায় থেকে খুব বেশি হলে 20টা করে প্রশ্ন বা 15টা করে প্রশ্ন দেবো, যেগুলো পড়লে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। সেই রকম প্রশ্নগুলোই কিন্তু আজকের ক্লাসে আমি উল্লেখ করতে চলেছি। তাহলে মেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি প্রথম অধ্যায় থেকে সাজেস্টিভ প্রশ্নগুলিকে উল্লেখ করব, মানে 7 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। তো প্রথম প্রশ্নটি হলো, প্রধান 5টি প্রজন্মের কম্পিউটারের মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো। এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নটিকে পরীক্ষক আর কীভাবে দিতে পারে এবার আমি তোমাদেরকে বলবো। তো প্রথম যেভাবে দিতে পারে সেটি হলো, প্রধান 5টি প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো। এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, তোমরা যখন পার্থক্য লিখবে, অর্থাৎ যদি একটা উদাহরণ দিই, প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের পার্থক্য লিখছো, তাহলে প্রথম প্রজন্মের যে পার্থক্যর পয়েন্টগুলো লিখছো সেটা হচ্ছে প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য, আর দ্বিতীয় প্রজন্মের যে পার্থক্যগুলো লিখছো সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য। তাহলে ওই পার্থক্য থেকে কিন্তু তোমরা বৈশিষ্ট্য পেয়ে যাবে কম্পিউটারের যে প্রজন্মগুলি রয়েছে। তো আর এই প্রশ্নটিকে, অর্থাৎ প্রথম যে প্রশ্নটি বললাম, ওই প্রশ্নটিকে পরীক্ষক আর কিভাবে দিতে পারে বলবো। তো সেটি হলো, দ্বিতীয়ত যেভাবে দিতে পারে, যে কোনো একটি প্রজন্মের কম্পিউটারের অসুবিধা লেখো। অর্থাৎ যে পার্থক্যতে তোমরা লিখছো, তাহলে অসুবিধাগুলো প্রতিটাতে পেয়ে যাচ্ছ। তো মানে প্রথম প্রজন্মের সঙ্গে দ্বিতীয় প্রজন্মের যখন পার্থক্য লিখছো, অসুবিধাগুলো তোমরা কিন্তু পড়তে গেলেই বুঝতে পারো যে অসুবিধাগুলো আছে, সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নটিকে এইভাবে পরীক্ষক তোমাদের কাছে দিতে পারে। প্রশ্নটি আলাদা, উত্তরটা জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে লিখে নিলেই হয়ে যায়। উত্তর কিন্তু এই একটা প্রশ্নের মধ্যেই রয়েছে। তো দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মিনি ফ্রম, মাইক্রো কম্পিউটার এবং সুপার কম্পিউটার, এই 3 কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। অর্থাৎ মিনি ফ্রম এবং মাইক্রো কম্পিউটার আর সুপার কম্পিউটার, এই যে 3টি কম্পিউটার রয়েছে, এদের পার্থক্য লিখতে বলা হয়েছে। এই প্রশ্নটিকে পরীক্ষক আর কীভাবে দিতে পারে এবার আমি তোমাদেরকে বলব। প্রথম যেভাবে দিতে পারে সেটি হলো, মিনি ফ্রম, মাইক্রো ফ্রম এবং সুপার কম্পিউটারের মধ্যে কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে প্রথমত এইভাবে দিতে পারে। অর্থাৎ সেই আগের বারে আমি বললাম, যখন পার্থক্য লিখবে প্রত্যেকটা পার্থক্য, সেটা মানে যখন ধরো লিখলে তুমি মিনি ফর্ম আর মাইক্রো ফর্মের পার্থক্য লিখছো, অর্থাৎ মিনি ফর্মের যে পয়েন্টগুলো লিখলে ওটা মিনি ফর্মের বৈশিষ্ট্য, আর মাইক্রো ফর্মের যে পয়েন্টগুলো লিখলে পার্থক্য হতে ওটা হচ্ছে মাইক্রো ফর্মের বৈশিষ্ট্য। খুব সহজ ব্যাপার। তো এই প্রশ্নটিকে আর কীভাবে দিতে পারে, আর দ্বিতীয়ত যেভাবে দিতে পারে সেটি হলো, মিনি ফর্ম, মাইক্রোফর্ম এবং সুপার কম্পিউটারের কাজ বা উপযোগিতা। অর্থাৎ তোমরা লেখো না পার্থক্যতে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ, ওটাও একটা পার্থক্য। তো তোমরা ওই প্রশ্নটির মধ্যে কিন্তু এই প্রশ্নটিরও উত্তর পেয়ে যাচ্ছ। আরেকটি যেভাবে দিতে পারে সেটা হচ্ছে, টিকা লেখো মিনি ফর্ম কম্পিউটার, এরকম আসতে পারে, বা টিকা লেখো মাইক্রোফর্ম কম্পিউটার বা সুপার কম্পিউটার। এক্ষেত্রে বলে রাখি, তোমরা যখন পার্থক্যতে ওই পয়েন্টগুলো লিখছো, ওইগুলোই বৈশিষ্ট্য আর ওইগুলোকেই জুড়ে দিলেই কিন্তু ওটা একটা টিকা হয়ে যায়। খুব সহজ ব্যাপার, শুধু একটা প্রশ্ন মুখস্থ করলে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো আর যেভাবে দিতে পারে সেটা হচ্ছে, মিনি ফর্ম, মাইক্রোফর্ম এবং সুপার ফর্ম কম্পিউটারের সুবিধা লেখো। মানে এই কম্পিউটারগুলির সুবিধা তো তোমরা লিখবে পার্থক্যতে, তখনই ওইগুলোকে জাস্ট লিখে দেবে এখানে। খুব সহজ ব্যাপার, একটা প্রশ্ন করলেই কিন্তু এতগুলো প্রশ্ন হয়ে যায় শুধু একটা প্রশ্ন করলে। তো এবার তৃতীয় যে খুব গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি, সেটি হচ্ছে, র্যাম ও রমের পার্থক্য লেখো। র্যাম ও রমের পার্থক্য লিখতে বলা হয়েছে। এই প্রশ্নকে পরীক্ষক আর যেভাবে দিতে পারে, প্রথম যেভাবে দিতে পারে, টিকা লেখো র্যাম অথবা রম। অর্থাৎ তোমরা যখন পার্থক্যতে পয়েন্টগুলো লিখছো, ওই পয়েন্টগুলো জুড়ে দিলেই কিন্তু টিকা হয়ে যায়। র্যামের পার্থক্যর পয়েন্টটা র্যামে জুড়ে দেবে, মানে টিকা হয়ে যাবে। আর রমের যে পার্থক্যতে পয়েন্টগুলো লিখবে ওটা জুড়ে ফেলবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা না লিখে প্রত্যেকটা লিখে ফেললে তাহলেই কিন্তু ওটা রমের টিকা হয়ে যায়। ঠিক আছে, খুব সহজ ব্যাপার। আর একটা যেভাবে দিতে পারে পরীক্ষক সেটা হচ্ছে বৈশিষ্ট্য, র্যাম ও রমের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। এক্ষেত্রেও বলে রাখি, পার্থক্যতে যে পয়েন্টগুলো লিখছো ওটাই কিন্তু বৈশিষ্ট্য, আমি এর আগেও বললাম। তো
তো চতুর্থ যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইম্প্যাক্ট ও নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্থক্য লেখো। এটা হচ্ছে চতুর্থ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নটিকে পরীক্ষক আর যেভাবে দিতে পারে, প্রথমত হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার টিকা লেখো, নন ইম্প্যাক্ট প্রিন্টার টিকা লেখো, অর্থাৎ ওই একই ব্যাপার, পার্থক্যের পয়েন্টগুলো জুড়ে দিলেই টিকা হয়ে যায়। আমি আবারও বললাম, বৈশিষ্ট্য লেখো ইম্প্যাক্ট প্রিন্টার বা নন ইম্প্যাক্ট প্রিন্টার, এভাবেও দিতে পারে যে ইম্প্যাক্ট প্রিন্টার বা নন ইম্প্যাক্ট প্রিন্টার যেটা রয়েছে বৈশিষ্ট্য লেখো, ওই পার্থক্যের পয়েন্ট জুড়ে দেবে, পার্থক্য যে পয়েন্টগুলো, তাহলেই কিন্তু বৈশিষ্ট্য হয়ে যাবে। তো আর যে প্রশ্নটি রয়েছে 5 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্লটার এবং প্ল্যাটার ও প্লটারের পার্থক্য লেখো। প্ল্যাটার ও প্লটারের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। এই প্রশ্নটা টিকাও আসতে পারে, বা প্ল্যাটার ও প্লটারের বৈশিষ্ট্য লেখো, এই একই ব্যাপার, পার্থক্য পড়ে যাবে, 3টে প্রশ্নই কিন্তু হয়ে যাবে। বা সংজ্ঞা দাও, সেটাও কিন্তু হয়ে যাবে, জাস্ট পার্থক্য পড়ে যাও, হয়ে যাবে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এইভাবে দিতে পারে পরীক্ষক আর কি। তো 6 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গ্রাফিক ট্যাব ও লাইট পেনের পার্থক্য লেখো। তো এই প্রশ্নটিকে আর যেভাবে দিতে পারে, প্রথমত টিকা লেখো, গ্রাফিক ট্যাব বা লাইট পেন, বা দিতে পারে দ্বিতীয়ত যেভাবে দিতে পারে বৈশিষ্ট্য লেখো তোমার গ্রাফিক ট্যাব বা লাইট পেন, আর যেভাবে দিতে পারে যে সংজ্ঞা লেখো গ্রাফিক ট্যাব বা লাইট পেন বা এদের উপযোগিতা। ঠিক আছে, জাস্ট পার্থক্য পড়ে যাও, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। 7 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সিআরটি এবং এলসিডি মনিটরের পার্থক্য লেখো। এই প্রশ্নটা পড়ে নিলেই তোমরা এই প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে টিকা লেখো, মানে সিআরটি কিংবা এলসিডির পার্থক্য লেখো, বা বৈশিষ্ট্য লেখো, সিআরটি বা এলসিডির পার্থক্যর পয়েন্ট লিখে দেবে, বৈশিষ্ট্য হয়ে যাবে। সংজ্ঞাও তাই, প্রথমে যে পয়েন্টটা সংজ্ঞাই থাকে বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে, ওটা লিখে দেবে, হয়ে যাবে। পুরো নাম সিআরটি বা এলসিডি, এটা পার্থক্য তো লিখবে, এখানে তো তোমরা কিন্তু হয়ে গেল, জাস্ট পার্থক্যটা পড়ো, তাহলে কিন্তু এখানে সমস্ত প্রশ্ন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে দিতে পারে আর ঘুরিয়ে আমি সেটা বলে দিলাম। 8 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে জন ভন নিউম্যানের যে তোমার ধারণাটি প্রকাশ করেছিলেন, সেই ধারণাটি তোমাদেরকে পড়ে যেতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ 8 নাম্বারে, মানে 8 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানে এই প্রশ্নটার পূর্ণমান 7, ঠিক আছে, প্রশ্ন নাম্বার হচ্ছে 8। 9 নাম্বার খুব যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার সিস্টেম ব্লক ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছে। ঠিক আছে, কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম যেটা আছে সেটা এঁকে নেবে, তাহলেই এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্র্যাকটিস করে রাখবে আঁকাটা। আর কম্পিউটারের পাশাপাশি সিপিইউটারও যে ব্লক ডায়াগ্রাম রয়েছে ওটা একটু এঁকে রাখবে, পরে না কম্পিউটারেরটা বিশেষত পরে, তবুও সিপিইউটা দেখে রাখবে। ঠিক আছে, আর যেটি 10 নাম্বার প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ডেটা ও ইনফরমেশনের পার্থক্য লেখো। এটাও তোমাদেরকে বলে দিলাম। তো এখান থেকে টিকাও আসতে পারে, ডেটার টিকা লেখো বা ইনফরমেশনের টিকা লেখো, বৈশিষ্ট্য, ওই পার্থক্য মনে রাখলেই তোমরা কিন্তু এই বাদ বাকি প্রশ্ন পেরে যাবে, কোনো সমস্যা হবে না। 11 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই রয়েছে সেটি হলো পিরম, ইপিরম, ইপিরম, ইউভিপিরম, এদের সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা, মানে জাস্ট পুরো নাম আর জাস্ট সংক্ষিপ্ত ধারণাটা ক্লিয়ার রাখবে। পুরো নামটা বিশেষত আসে বা সংক্ষিপ্ত ধারণাও আসে, এদের মধ্যে যে কোনো একটি বা দুটি আসবেই। তাই বলছি সব এই যে কটা নাম বললাম এগুলো কিন্তু ভালোভাবে বাড়ি বসে মুখস্থ করো, মানে সম্পূর্ণ নাম আর সংক্ষিপ্ত ধারণা। 12 নাম্বার যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বারকোড রিডারের কাজ কি, বা এর সম্বন্ধে যা জানো লেখো, এরকম কিন্তু আসতে পারে। 13 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে এএলইউ, সিপিইউ, ওসিআর, ওএমআর, টিএফটি, এমআইসিআর, এই যে নামগুলো বললাম এদের সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা, মানে জাস্ট পুরো নাম আর সংক্ষিপ্ত ধারণা, এদের মধ্যে থেকেও যে কোনো দুটি আসবে পরীক্ষাতে, তাই বলছি ভালোভাবে এইগুলো দেখে নাও। ঠিক আছে, তো 14 নাম্বার যে প্রশ্নটি রয়েছে ক্যাশ মেমোরি এবং ফ্ল্যাশ মেমোরির মধ্যে পার্থক্য, অর্থাৎ আর এখান থেকে কিন্তু আসতে পারে তোমার বৈশিষ্ট্য লেখো বা কাকে বলে লেখো, ক্যাশ মেমোরি কাকে বলে, ফ্ল্যাশ মেমোরি কাকে বলে, বা ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য, ফ্ল্যাশ মেমোরির বৈশিষ্ট্য, মানে ওই যে পার্থক্যতে যে পয়েন্টগুলো লিখলে, অর্থাৎ ক্যাশ মেমোরির যে পয়েন্টগুলো লিখলে ওটা ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য বা সংজ্ঞা, আর ফ্ল্যাশ মেমোরির যে পয়েন্টগুলো লিখলে সেটা ফ্ল্যাশ মেমোরির বৈশিষ্ট্য বা সংজ্ঞা। ঠিক আছে, একটা প্রশ্ন করলেই কিন্তু বাদবাকি প্রশ্ন হয়ে যায়, মানে তোমাকে ঘুরিয়ে দিতে পারে এরকম, তাই আমি বলে দিলাম। তো 15 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই রয়েছে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটাও দেখে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই ছিল আজকের প্রথম অধ্যায় থেকে সাজেশান। এবার আমি দ্বিতীয় অধ্যায়ের কথা বলবো।
তো দ্বিতীয় অধ্যায় আমি বিগত কয়েকদিন আগেই সাজেশান দিয়ে দিয়েছি অঙ্কর ওপর, যে দ্বিতীয় অধ্যায় অঙ্ক আর থিওরি পার্ট দুটো থেকেই আমি কিন্তু সাজেশান দেওয়া হয়ে গেছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটাকে দেখে নেবে। আর প্রথম অধ্যায় থেকে আর একটি মাত্র কোশ্চেন দেবো, লাস্ট, এটাই লাস্ট প্রশ্ন। এটা হচ্ছে SRAM এবং DRAM এদের মধ্যে পার্থক্য লিখলেই বৈশিষ্ট্য, সংজ্ঞা, টিকা সবই চলে আসবে, ঠিক আছে? জাস্ট পার্থক্য পড়ে যাও। আর তোমাদের বলি দ্বিতীয় অধ্যায় সাজেশান বিগত কয়েকদিন আগে আপলোড হয়ে গেছে এই চ্যানেলেতে, তাই ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে একটু, ঠিক আছে? তো এবার আমরা সরাসরি তৃতীয় অধ্যায় চলে যাব। তো তৃতীয় অধ্যায় থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি 3টি ইনপুট দ্বারা গঠিত একটি অর গেটের ট্রুথ টেবিলটি দেখাও। এটা হচ্ছে প্রথম তৃতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করো A+B হোল বার সমান A বার ইন্টু B বার। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে মিন টার্ম ও ম্যাক্স টার্ম বলতে কী বোঝো, বা পার্থক্য বা টিকা লেখো বা সংজ্ঞা দাও, যাই বলুক না কেন ওই পার্থক্যটা পড়ে নাও তাহলেই কিন্তু, বা বলতে কি বোঝো পড়ে নাও তাহলেই কিন্তু সমস্ত প্রশ্ন লেখা যায়, ঠিক আছে? বিশেষত পার্থক্যটা পড়ো তাহলে কিন্তু সুবিধা বেশি হবে। পার্থক্য পড়লে প্রতিটা পয়েন্ট জুড়ে দেবে, সংজ্ঞা হয়ে যাবে সিম্পল পেপার, বলতে কি বোঝো ওই জুড়ে দেবে, তাহলেই হয়ে যাবে পার্থক্যর পয়েন্টগুলো। অর্থাৎ মিন টার্মের পার্থক্য জুড়ে দিলে মিন টার্মের সংজ্ঞা, বা বলতে কি বোঝো ম্যাক্স টার্মের পার্থক্য জুড়ে দিলে ম্যাক্স টার্মের সংজ্ঞা বা ম্যাক্স টার্ম বলতে কি বোঝো চলে আসবে, ঠিক আছে? কোনো ব্যাপার নয়, সিম্পল ব্যাপার। তো এবার তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এফ ব্যাকেট দিয়ে এ কমা বি কমা সি ব্যাকেট ক্লোজ সমান পাই 0.135, মানে প্রত্যেকটা কমা দিয়ে ব্যাকেট ক্লোজ এর ট্রুথ টেবিলে POS এক্সপ্রেশনটি নির্ণয় করো। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরেকটি যেটা প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ সেটি হলো এফ ব্যাকেট দিয়ে X, Y, Z দিয়ে হচ্ছে সমান সামেশান ব্যাকেট দিয়ে 1, 3, 5, 7 ট্রুথ টেবিলের সাহায্যে মিন টার্মে নির্ণয় করো, এক্সপ্রেশন নয়, মিন টার্মে নির্ণয় করো। এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। আরেকটি যেটা রয়েছে বুলিয়ান বীজগণিতের সাহায্যে প্রমাণ করো ABC প্লাস B বার C প্লাস A বার B সমান AC প্লাস A বার B। এটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি যেটা রয়েছে A বার B প্লাস AC বার এর সার্কিটটি লেখো। তো এই ছিল তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা সরাসরি চতুর্থ অধ্যায় প্রবেশ করব। তো চতুর্থ অধ্যায় যে খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পার্থক্য লেখো। এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই প্রত্যেকটি যখন আলাদা আলাদা পার্থক্য লিখবে, পার্থক্যতে যে পয়েন্টগুলো লিখবে, অর্থাৎ ধরো আমি লো লেভেল ও হাই লেভেলের পার্থক্য করছি, অর্থাৎ লো লেভেলের যে পার্থক্যতে পয়েন্টগুলো লিখলাম ওটা লো লেভেলের বৈশিষ্ট্য দিলেও ওই পয়েন্টগুলো জুড়ে দেবে। যদি কাকে বলে তাহলে ওই পয়েন্টগুলো লিখে ফেলবে, তাহলে কাকে বলে হয়ে যাবে, বা সম্পর্কে যা যেন লেখো তাহলে ওই পয়েন্টগুলো জুড়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে ওই একই রুল, ঠিক আছে? অন্য কিছুই না। তো দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো, বা এরকম আসতে পারে সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশান সফটওয়্যার কি, ওই পার্থক্যতেই পেয়ে যাবে। আমি একটু আগেই বললাম কিভাবে সংগ্রহ করবে, ঠিক আছে? তো তৃতীয় যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে নিমোনিক্স কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর চতুর্থ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার বলতে কি বোঝো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নাম্বার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লেখো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে লোডার ও লিঙ্কার বলতে কি বোঝো, ঠিক আছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে স্পুলিং ও বাফারিংয়ের মধ্যে পার্থক্য। এক্ষেত্রেও বলি স্পুলিং কি বা বাফারিং কি এরকমও আসতে পারে, সেক্ষেত্রে ওই পার্থক্যর পয়েন্ট লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। খুব সহজ ব্যাপার, কিচ্ছু কঠিন না। আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হলো ট্রান্সলেটর কাকে বলে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হলো তোমার উষ্ণ বুটিং ও শীতল বুটিং কাকে বলে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হলো অপারেটিং সিস্টেমের
2টি প্রধান কাজ লেখো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি যেটা রয়েছে 3টি ডস কমান্ডের নাম লিখে তাদের কাজ লেখো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে টিকা লেখো ভার্টিক্যাল মেমোরি। টিকা লেখো ভার্টিক্যাল মেমোরি। এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেই। তো এই প্রশ্নগুলো মুখস্থ করো, আমার বিশ্বাস অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবে। আর অঙ্কর সাজেশান যেটা রয়েছে ওটা দ্বিতীয় অধ্যায় থেকে যে সাজেশান রয়েছে ম্যাথামেটিক্যাল আর থিওরিটিক্যাল যে সাজেশান আমি দিয়ে দিয়েছি, এটা আলাদা ভিডিও দেওয়া আছে, তোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।